আজ জ্যোৎস্না রাত। রহিম চাচার চায়ের দোকানে রাহুল আর করিম বেশ ভালোই আড্ডা জমিয়েছে। কিন্তু করিম চাচা আজ যেন একটু বেশি চিন্তা করছে। কি গো রহিম চাচা, কিছু চিন্তা করছো নাকি? চিন্তা তো হচ্ছে বটে, কিন্তু কিন্তু তোরা কি ভুলে গিয়েছিস যে আজকে সেই জ্যোৎস্না রাত? রহিম চাচা এ কথা বলতেই রাহুল ও করিম যেন নিশ্চুপ হয়ে গেল। কি যেন এক অজানা ভয় রাহুল ও করিমকে যেন নিস্তব্ধ করে দিল। ঠিক তখনই হাতে হারিকেন নিয়ে লবু রহিম চাচার চায়ের দোকানে এসে বসল। কি রে লবু, আজ আসতে এত দেরি করলি কেন? আর বলিস না ভাই, তোরা তো জানিস আমার বাড়ি গ্রামের শেষ দিকে, তাই আসতে অনেক দেরি হয়ে গেল। ও হ্যাঁ, কিন্তু এই জ্যোৎস্না রাতে তোর হাতে হারিকেন? আরে তোরা তো জানিস আমার বাড়ি থেকে এখানে আসতে ওই জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়, আর ওই জঙ্গলে দিনের বেলায় সূর্যের আলো দেখা যায় না, তাহলে জ্যোৎস্নার আলো কিভাবে দেখা যাবে? লবুর মুখে কথা শোনার পরে রহিম চাচা বলে ওঠে, আরে এই লবু, তোর কি জীবনের মায়া নেই? তুই কি জানিস না যে সে প্রতি জ্যোৎস্না রাতে ওই বটগাছের নিচে আসে, আর তোর তো ওই বটগাছের নিচ দিয়েই যেতে হয়। রহিম চাচার মুখে এসব কথা শোনার পরে লবু বেশ চিন্তিত হয়ে পড়ল। আরে কি বলছো চাচা, আজই সেই জ্যোৎস্না রাত। আমি আগে জানলে তো আজ তোমার দোকানে আসতামই না। আরে ভয় পাস না আসতে, যখন কোনো সমস্যা হয়নি তাহলে যেতেও কোনো সমস্যা হবে না। যত তাড়াতাড়ি পারিস বাড়ি চলে যা। রহিম চাচার এ কথা শোনার পরেই দ্রুত লবু বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু কি এমন আছে ওই বটগাছে যে লবু চায়ের দোকানে আড্ডা দেওয়া বাদ দিয়ে নিজের বাড়ির দিকে যাওয়া শুরু করে? বেশ অনেকের মুখেই শোনা যায় যে বেশ কয়েক বছর আগে ওই বটগাছটির নিচে এক যুবতী মেয়ে গলায় দড়ি দিয়ে মারা যায়। তারপর থেকে প্রতি জ্যোৎস্না রাতে তাকে ওইখানে দেখা যায়। এই সব কিছু ভাবতে ভাবতে লবু তার নিজের বাড়ির দিকে হাঁটতে থাকে। আরে করিম চাচার কথা শুনে ভিতর মতো চলে এলাম। আসার সময় তো বটগাছের নিচ দিয়ে এলাম, কই তখন তো কিছু দেখতে পেলাম না। কথা বলে লবু তাড়াতাড়ি বাড়ির দিকে যাওয়া শুরু করলো। কিন্তু লবু তো জানতো না যে আজ করিম চাচার কথা তার সাথে এভাবে মিলে যাবে। কিছুক্ষণ পরে যখন সে হাঁটতে হাঁটতে ওই বটগাছটির নিচে এলো, তখন দেখে একটি কালো অবয়ব বটগাছের ডালে বসে আছে। এই দৃশ্য লবু দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে এখন কি করবে কিছু বুঝে উঠতে পারল না। লবু যেন একটি মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। পরে যখন লবুর হুঁশ ফিরল, তখন সে এক মুহূর্তও দেরি না করে বাড়ির দিকে দৌড়াতে থাকলো। অর্ধ পাগলের মতো লবু যেন ছুটতে থাকে। লবু হয়তো সে নিজেও বলতে পারবে না সে কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। কতক্ষণ যে সে এভাবে দৌড়িয়েছে সে নিজেও জানে না। একটা সময়ে দৌড়াতে দৌড়াতে সে তার নিজের বাড়ির সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর এই পর্বটি এখানেই সমাপ্তি ঘটে। এই গল্পের দ্বিতীয় পর্ব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন।